আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আর.এস. ফাহিম চৌধুরীকে আটকে রেখে পুলিশে দিয়েছে ছাত্র জনতা। জুলাই বিপ্লবে বিতর্কিত অবস্থান এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে তাকে শাহআলী থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে ফাহিম দাবি করেছেন তিনি উদ্দেশ্যে প্রণোদিত মবের শিকার। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকায় হঠাৎ করেই সাধারণ মানুষের নজরে পড়েন আলোচিত ইউটিউবার আর.এস. ফাহিম। মুহূর্তেই তাকে ঘিরে শুরু হয় স্লোগান ও বাকবিতণ্ডা। উপস্থিত ছাত্র জনতার দাবি, জুলাইয়ের গণ আন্দোলনের সময় ফাহিমের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ এবং আন্দোলন বিরোধী। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীরা তাকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহআলী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উপস্থিত ছাত্র জনতার মাঝ থেকে ফাহিমকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, চিড়িয়াখানার সামনে উত্তেজনার খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। নাহিদ ভাই, ডিমের ব্যবস্থা করে দেন না, ওরা ডিম ছাড়া কেমনে নিবে? পরবর্তীতে জানা যায় ফাহিমের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন জানান, অভিযুক্ত আর.এস. ফাহিমকে গুলশান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এদিকে ঘটনার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করে আর.এস. ফাহিম দাবি করেন, তাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মব সৃষ্টি করা হয়েছে। ফাহিম লেখেন, আল্লাহর কাছে ছাড়া বলার মতো কিছুই নেই, সত্য উন্মোচিত হবেই একদিন। আমাকে নিয়ে গিয়ে সত্য কখনোই চাপানো যাবে না। তিনি জুলাই আন্দোলনের পক্ষেই ছিলেন, কিন্তু তার সাথে যা হলো তার সত্যতা একদিন প্রকাশ পাবে। অন্যদিকে আন্দোলনকারীদের দাবি, আর.এস. ফাহিম প্রকাশ্যে ছাত্রদের গুলি করেছে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।